আসসালামু আলাইকুম খুশবু। কি অবস্থা, ভালো আছেন? জি স্যার, ওয়ালাইকুম সালাম স্যার। জি ভালো, আলহামদুলিল্লাহ। জি, ওয়েলকাম টু লার্ন জার্মান সোহেল এবং বাংলাদেশ জার্মান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। বেসিক্যালি আপনি রিসেন্টলি পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে, এবং 85 পেয়েছেন। বিগ জি স্যার। কংগ্রেচুলেশন টু ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। সো আপনি যে এই আমাদের ওয়ান ইন্টেন্সিভের ব্যাচের ছিলেন, তাই না? মনে হয় 61 নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলেন, রাইট? হ্যাঁ তো স্যার, আপনি 61। আমাদের 61 নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলেন, প্লাস আপনি এক্সাম প্রিপারেশন ব্যাচও করেছেন। তো প্রথমে আমি জানতে চাবো আপনার কাছে যে এই আপনার যে ভালো রেজাল্ট করেছেন এটার পিছনে আমাদের A1 ইন্টেন্সিভের ব্যাচের কতটা অবদান, বা ইন্টেন্সিভ ব্যাচ আপনার কেমন লেগেছিল, সেটা যদি একটু বলতেন। জি স্যার, অ্যাকচুয়ালি আমি তো শুরু থেকে ছিলাম ইন্টেনসিভ 61তম ব্যাচে। তো হুম হুম। স্যার, আপনার পড়ানোর স্টাইল ওভারঅল ভালোই লাগছিল। তো মানে ইন্টেনসিভ ব্যাচের যে প্রথম থেকে সব থেকে ডিফিকাল্ট পার্ট ছিল গ্রামারের মধ্যে ছিল হচ্ছে যে কেস গুলা। আমার কাছে মনে হয়েছিল সেই ব্যাপারগুলা হুম হুম। স্যার এবং আপনার এবং অন্যান্য মেন্টরস এর মাধ্যমে ক্লিয়ার হয়েছিলাম। আর প্রোনাউন্সিয়েশন রিলেটেড ডিপথংস যেটা, ওইটাতে কিছু ডিফিকাল্টিস ছিল। সো এটার উপরে স্যার আপনার ক্লাস ছিল, তো ওভাবে আর কি আস্তে আস্তে বেসিক ক্লিয়ার হয় আর কি। গ্রামার মেইনলি কেস থেকে শুরু করি। সো ওইভাবে মানে গ্রামাটিক্যালি এগুলা মানে আস্তে আস্তে ডিফিকাল্টিস গুলা হয়, দূর হয়ে যায় এবং আস্তে আস্তে ক্লিয়ার হয়। Good. এরপর আপনি এক্সাম প্রিপারেশনে জয়েন করেছেন, রাইট? এক্সাম প্রিপারেশন ব্যাচে আপনাকে কিভাবে হেল্প করেছে? এক্সাম প্রিপারেশন ব্যাচে দেখা যাচ্ছে আমাদের 5 দিন করে ক্লাস হইতো, তাই না? তারপরে আমি হুম। এক্সপ্রেশনের যে আপনার শীট দেওয়া হয়েছে সেটা কি কোনো কাজে লাগছে কিনা, বা কি অবস্থা আপনি একটু হ্যাঁ স্যার, বলুন। স্প্রেশনের শীট অবশ্যই কাজে লাগছে। স্প্রেশন মেনলি আমরা মনে করতাম যে আসলে অনেক ডিফিকাল্ট হয়, হুম হুম। কিন্তু না, ওই যে স্যার এই যে আপনার যে শীট 200টা এটার ভিতর থেকে কমন পড়ছে, এর বাইরে থেকে ওরা কিছুই জিজ্ঞেস করে নাই। যেন আমরা কিন্তু আমার যেমন, এক্সপ্রেশন শীটে হ্যাঁ প্রায় হ্যাঁ। টাইল হুম সোয়া এবং টাইল ট্রাইতে প্রায় 500-র হুম মতো হুম। থিমা দেওয়া আছে, তাই না? প্রায় আপনার 60 পেজ, অনেক। তো ইভেন এত ডিফিকাল্ট গুলাও পড়া লাগে না, এত সহজ ডিফিকাল্ট থেকেই গুলো আসছে, করা মানে লাগে না, 200-র। হ্যাঁ। তো আপনি দেখতেছি আপনার এক্সপ্রেশন শ্রাইবেনে প্রায় ফুল মার্ক পেয়েছেন। হ্যাঁ এক্সপ্রেশনে স্যার। আপনি এতটা কিভাবে মার্ক মার্ক পেয়েছেন? আপনি কি বাসায় বেশি সময় দিয়েছেন বা গ্রুপ ডিসকাশন করেছিলেন? এত সুন্দর রেজাল্ট কিভাবে করলেন, মানে এক্সপ্রেশনটা এবং শ্রাইবেনটায়, যদি একটু বলতেন। এক্সপ্রেশনে মেনলি এখানে 3টা পার্ট ছিল। সো আমার থিঙ্কিং হচ্ছে যে ফার্স্ট যে পার্টটা, এটা হচ্ছে কাইন্ড অফ ইমপ্রেশন ক্রিয়েট করা। সো এই পার্টটা কিন্তু যতবারই পরীক্ষা মক টেস্ট নেওয়া হয়েছিল, ইয়ে হুম করা হয়েছিল, প্র্যাকটিস করা হয়েছিল। মক টেস্টে মনিরা আপু প্লাস স্যারও দেখাইছিল। তো ওই প্রথম পার্টটা আমার খুবই ভালো হয়েছিল। ইভেন আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আমি যখন প্রথম পার্টটা দেই, মানে এতটা ফ্লুয়েন্ট হয়, তখন এক্সামিনার আমাকে জিজ্ঞেস করে ফেলে যে পার্টিসিপেন্ট নাম্বার, এটা কাউকে জিজ্ঞেস করে নাই। মানে হুম ওনাদের হুম। কাছে ভালো লাগছে বলেই মনে হয় আমাকে ডিফিকাল্ট কোয়েশ্চেনটা করছিল আর কি। আমিও অনেকটা অবাক হয়েছিলাম যে পার্টিসিপেন্ট নাম্বার কেন জিজ্ঞেস করবে, আগে তো কখনো শুনি নাই। তো ওইটাও আমি পারছি। হুম হুম। তারপর আসছে সেকেন্ড পার্টে কোয়েশ্চেন করা এবং অ্যান্সার করা, দুইটাই খুব ফ্লুয়েন্ট ছিল। থার্ড পার্ট যেটা, সেটাও কমন এক্সপ্রেশনে পড়ছিল, আপনি মানে শীট প্রথমে তো থেকে একটা জিজ্ঞেস সাইটের করছিলেন উপরে ছিল। ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ করেছেন না? তারপরে আপনার যে পার্টনার ছিল জি বা ই স্যার। ছিল সে কতটা স্ট্রং ছিল, বা সে কি আপনার চেয়ে ভালো ছিল কিনা, বা তখন এক্সপ্রেশনের যদি একটু ডিটেলসটা বলতেন, এক্সপ্রেশনে কি হয়েছিল? হ্যাশপ্রেশনের পার্টনার ছিল আমাদের ব্যাচেরই স্যার, এক্সাম প্রিপারেশন ব্যাচে আপনার আপনার স্টুডেন্টই ছিল আর কি, নুসরাত আপু। তো আমরা আগে থেকে পরিচিত ছিলাম। দ্যাটস গুড। উনিও বেশ ভালো ফ্লুয়েন্ট ছিল, হ্যাঁ উনি বেশ ভালো ফ্লুয়েন্ট ছিল। না, গোতে উনি তো অনেক এইভাবে জায়গায় কোয়েশ্চেন, দেখি যে হ্যাঁ। গোতেতে দেখা যাচ্ছে আমাদের এক্সপ্রেশন টেস্টে এর আগেও একজনে বললো আপনার আগে যে বেশিরভাগই স্যার আপনার স্টুডেন্টই থাকে এক্সাম প্রিপারেশনে, ঠিক আছে, আমরা আমরা নিজেরাই নিজেরাই হুম আলোচনা করি। তো ওইভাবে একটু চেষ্টা করি একটু কোশ্চেনটাকে ম্যানেজ হুম। করা বা ই করার, তাই না? জি স্যার। আর শ্রাইবেনে কেমন এত ভালো রেজাল্ট কিভাবে করলেন? শ্রাইবেনে কি টিপস? আমরা তো মনে করেন মোটামুটি 70-80টার মতো পড়াইছি এবং বলে দিছি যে কিভাবে আপনি শ্রাইবেনটা লিখতে হবে যদি কমন না পড়ে, সেই টেকনিক কি আপনার কোনো কাজে আসছে কিনা? হ্যাঁ স্যার, অবশ্যই কাজে আসছে। এক্ষেত্রে ভার্ব কনজুগেশনটা অনেক বেশি মানে মাথায় রাখতে হয়। আই মিন, ইম্পর্টেন্ট, হ্যাঁ। যখন ফর্মাল আসে, এগুলো তো আপনারা করছেন, যখন ফর্মাল আসে তখন ভার্ব কনজুগেশন হুম হুম। একভাবে হয়, ইনফর্মাল আসে তখন ভার্ব কনজুগেশনটা আরেক রকম হয়। এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট।
মানে স্টুডেন্টদের জন্য। আর সেকেন্ডলি হচ্ছে তিনটা কোয়েশ্চেনে টাচ করতে হয়। সো আমি এই তিনটা কোয়েশ্চেনে ভালোভাবে টাচ করছিলাম আমার যতদূর মনে পড়ে। আর শুরুতে যে গ্রিটিংসটা, সেটা অবশ্য মানে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। আই মিন যখন ফর্মাল হবে তখন ফর্মাল অনুযায়ী, যখন ইনফর্মাল তখন জি জি জি। ইনফর্মাল। তো আমাদের ইমেলটা ইনফর্মাল ছিল। ফ্রেন্ডের কাছ থেকে একটা ইয়ে ধার ক- ইয়ে একটা ফারাট তাকে দিব এরকম, ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন পারপাসে। তো এটা অ্যান্সার করছিলাম আর কি। ভালো গুড। তা ছিল। আপনি কত ঘন্টা পড়াশোনা করেছেন আপনি বাসায়, বা আপনি গ্রুপ ডিসকাশন করেছেন কিনা যখন আপনি প্রিপারেশন নিছেন? নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বেসিক্যালি, তারা কিভাবে ভালো করলে, ভালো করে পড়লে বা কিভাবে করলে আপনার মতো মোটামুটি রেজাল্ট করা যাবে? মেইনলি আমি খুব সময় দিতে পারি নাই, খুব অল্প সময় আমি দিছি। আর হচ্ছে যে মানে এক্সাম প্রিপারেশন প্লাস ইন্টেন্সিভে যা পড়াইছি এর মধ্য থেকে এর বাইরে কিছু পড়ি নাই। আর হচ্ছে এক্সপ্রেশনের ক্ষেত্রে আপনি কি মডেল গ্রুপ টেস্টের বই ডিসকাশন। নিয়েছিলেন? আমাদের মডেল টেস্টের বইটা নিয়েছিলেন? জি স্যার, এটা নিয়েছিলাম আমি। এটা কি কোনো হেল্প করেছে আপনাকে? এটা স্পেসিফিক্যালি হেল্প করছে আমার একটা পারপাসে, যেমন লেজেন। লেজেনটা হয় কি, ইউটিউব দেখে কিন্তু লেজেন হয় না, মানে কম্পিউটার হ্যাঁ, স্ক্রিনে লেজেন্ডটা কিন্তু দাগানোর দরকার হ্যাঁ, হচ্ছে কি, এটা খুব দাগানোর ভালো। দরকার পড়ে। তারপরে তো জি। এই হ্যাঁ, এই লেজেনের জন্য আমি এটা বইটা কিনছিলাম এবং না, সেটা এটা কাজে দিছে। অনেকেই বলছে যে লেজেন্ড এবং হরেনটা স্যার আপনি এখান থেকে করলে হয় কি মনে হচ্ছে যে পরীক্ষা দিচ্ছি, তাই হুম না? হুম হুম হুম। আর ইউটিউব থেকে দেখে দেখে ওই ফিলটা আসে না, তো যে কারণে মানুষ হ্যাঁ, পড়ার অভ্যাসটা ইউটিউবে হয় না। হ্যাঁ, এই 20টা মডেল টেস্ট মোটামুটি আপনার আইএলটিএস এর মক টেস্টের মতো, যে আপনি মক টেস্ট গুলি যদি ফুললি দিতে পারেন তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা একটু বাড়ে, তাই না? এটা হেল্প হুম হুম করবে। হুম, জি স্যার। গুড। এই তো মোটামুটি নতুন আপনি এক্সাম আর হল বা এনভায়রনমেন্ট যদি একটু বলেন, এক্সাম হলের পরিবেশটা কেমন ছিল, বা এক্সাম হল নিয়ে যদি একটু বলেন। এক্সাম হলের প্রিপারেশন পরিবেশটা হচ্ছে কোনো যে আমি প্রিপারেশন মেইনলি নিয়ে যাবে হোরেনটা, কি না আরেকজন, তাই না? আহ, আমি ওদেরকে বলবো যে হোরেনটা ইয়ারফোন ছাড়া মানে হেডসেট ছাড়া শুনলে ভালো হয়, মানে ইউজ টু জি হলে হ্যাঁ, আগে এটা থেকে আমিও বেটার বলি হয়। পরীক্ষার সময়, এটা কারণ হ্যাঁ, যেহেতু আপনারা স্যারও হেডসেট বলছিল। ইউজ করতে তারপর পারবেন না, হেডফোন জি ইউজ স্যার, করতে মনির পারবেন আপু না। বলছিল এটা। সো আপনারা কি করবেন, ওপেনলি শুনবেন। ল্যাপটপ দিয়ে যদি শুনেন বা মোবাইল দিয়ে শুনেন, লাউড স্পিকারে শোনার চেষ্টা করবেন, এই প্র্যাকটিসটা ধরে রাখার চেষ্টা করবেন। গুড, এটা ভালো, হ্যাঁ, তাই না? নতুনদের আর উদ্দেশ্যে বাকি আপনি সব অন্যান্য যেটা ঠিক। বললেন যে কি আর কি প্র্যাকটিস করা যায়, বা আর কিভাবে মোটামুটি আপনি রিড করা যায়, সেটা যদি একটু বলেন। আচ্ছা, আমি তাহলে চারটা পার্টের জন্য চারটা করে বলে দিচ্ছি। হ্যাঁ বলেন, বলেন। ফার্স্টে আমি বলবো যে হরেনের কথা। হরেনের জন্য বললাম যে প্র্যাকটিসটা অবশ্যই ইয়ারফোন ছাড়া করে অভ্যস্ত হলে ভালো হয়, কারণ পরীক্ষার হলে হলে ইয়ারফোন দেয় না। রাইট। মানে জার্মান পরীক্ষাতে এই হরেনে ইয়ারফোন দেয় না, এটা হলো কথা। আর হরেন খুব ভালো করে প্র্যাকটিস করা উচিত, অর্থ বুঝে বুঝে প্র্যাকটিস করা উচিত। আর লেজেনের ক্ষেত্রে আমি যেটা বললাম যে লেজেন আসলে ইউটিউব দেখে হয় না, পড়ার অভ্যাসটা দাগিয়ে দাগিয়ে, হ্যাঁ। করতে হয়। সেজন্য হ্যাঁ, সেজন্য মানে হাতে কলমে লাগে, বই বই দেখে দেখে পড়লে সেটা মানে ভালো জি হয়। জি জি। এই তো গেল লেসন। আর শ্রাইবেনের ক্ষেত্রে অবশ্যই ভার্ব কনজুগেশন মাথায় রাখতে হবে, যে আমি সেটা ফর্মাল লিখতেছি আবার না মোরাল ভার্ব ইউজ ইনফর্মাল। করলে আপনার লাস্টে একটা ভার্ব ইনফিনিটিভ দিতে হবে, সেটাও খেয়াল রাখতে হবে, তাই না? গ্রামাটিক্যাল এগুলো অবশ্যই হুম। দেখবে। আর হচ্ছে ফার্স্টে হচ্ছে গ্রিটিংসটা অবশ্যই দিতে হবে, সেটা এর উপর বেস করে। ফর্মাল ইনফর্মাল এর উপর গুড। কোয়েশ্চেন দেখে বুঝতে হুম। হবে। আর ভার্ব কনজুগেশন দেখতে হবে। এখানে মডাল ভার্বের কনজুগেশনটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইজিও। আর থার্ড মানে আহ, তিনটা কোয়েশ্চেন টাচ করতে হবে, অ্যান্সার অবশ্যই দিতে হবে। আর লাস্টের যে এটা থাকবে এন্ডিংটা, সেটা সুন্দর করে মানে ওই গ্রিটিংস এর সাথে এন্ডিংটাও সামঞ্জস্য রেখে তারপর দিতে হবে, উল্টাপাল্টা হলে আবার মার্কস পাওয়া যাবে না। গুড এইগুলো। গুড। আর স্পেশালের ক্ষেত্রে আমি বলবো যে প্রোনাউন্সিয়েশন, স্যার মেইনলি শুরু থেকে প্রোনাউন্সিয়েশন কিন্তু স্যার আপনি দিছিলেন, মানে জি ফার্স্ট জি আমার ক্লাস হ্যাঁ, ছিল প্রোনাউন্সিয়েশন, ডিপথং এ ছিল। প্রোনাউন্সিয়েশনটা ঠিক করা, রাইট, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশনটা অবশ্যই দেখে, আমাদের প্রোনাউন্সিয়েশন ভালো ছিল, বেশ ভালো ফ্লুয়েন্ট ছিলাম। আর স্পেশালের ক্ষেত্রে অবশ্যই গ্রুপ ডিসকাশন কাজে দেয়। আর ওই যে 200টার বেশি পড়া লাগে না, মানে বেশি পাকামতি হ্যাঁ, করা যেগুলি দরকার পড়ে আমরা না, দিয়ে একটু থাকি মোটামুটি ওগুলি এগুলোর মধ্যে থেকে রিভিশন আসে। দেয়, ওগুলোর ভিতর হ্যাঁ, থেকে আসে, এর বাইরে আসলে মেনলি আসার কোনো বাহির কোনো থিমা নাই। ওকে, ধন্যবাদ খুশবু বাহির থেকে আপনার আসে অনেক মূল্যবান বক্তব্যের এই আর জন্য। কি। আশা করি এটা হয়তো বা নতুনদের কাজে লাগবে, তাই না? সো উনি অনেক ভালো রেজাল্ট করেছেন, এগেইন জি স্যার। কংগ্রেচুলেশন টু ইউ। সো ভালো থ্যাংক ইউ থাকবেন, স্যার। ইনশাল্লাহ। ওকে, জি আল্লাহ স্যার, হাফেজ। দোয়া করেন। ওকে, ওকে। আল্লাহ হাফেজ।